আজকের এই টাওয়ারে সবার আগে যে কম সময়ের ভিতরে উঠতে পারবে সে পেয়ে যাবে পুরোপুরি 10,000 টাকা। আমি চাইবো ওদেরকে যেন আমার 10,000 টাকা না দেওয়া লাগে, এই জন্য আমি এই চ্যালেঞ্জটাকে যতটা পারা যায় কঠিন থেকে কঠিনতর করার চেষ্টা করব। তো আজকে আমাদের সাথে চ্যালেঞ্জে আছে এই যে আমাদের নাহিদ, সাইফুর, খায়রুল এন্ড সামি, এবং অবশ্যই এই খেলাটার ভিতরে এই চ্যালেঞ্জটার ভিতরে আমি নিজেও পার্টিসিপেট করব। দেখা যাবে সব থেকে কম সময়ের ভিতরে কে আগে এই টাওয়ারটায় উঠতে পারে। তো আসেন আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করি। তো আমরা এই যে হাতে মোবাইলটা নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা টাইমার অন করবো এবং স্টার্ট বলার সাথে সামি ওখানে ওটা শুরু হবে। তো সামি তুমি কি রেডি? রেডি 1 2 3। তো ভিডিওটি যাতে বেশি বড় না হয় সেই জন্য সামির ওটা আমি অনেকটা ফাস্ট করে দিয়েছি। তো আমরা সামির দেখতে পাচ্ছি লাল পর্যন্ত পৌঁছে গেছে এবং সামির টাইমার স্টপ করে দিলাম। তো ভাই তোর ফিলিংসটা কেমন ছিল ভাই সেটা বলো। এই এত উপরে আমি কখনো উঠিনি আগে, এত উপরে ফার্স্ট টাইম, তাই তো? এইটা হচ্ছে ওই যে ওই পাশের দৃশ্যগুলো দেখলে, ওই দৃশ্যগুলো কেমন ছিল? সুন্দরবন ফিল হচ্ছে। আসলে সত্যি কথা, এটা দেখলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি যখন উপরে যাব তখন এই সিনারিটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো যে আশেপাশে এটা কত সুন্দর দেখা যায়। তো এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী চলে আসতেছে, সেটা হচ্ছে নাহিদ। সে ক্যামেরা ধরে রাখছে এবং তার কাছ থেকে ক্যামেরা অন্য একজন নিয়ে নেবে এবং হচ্ছে সে চলে আসবে আমাদের ভিডিওতে। এই যে চলে আসলো আমাদের নাহিদ। এখন দেখা যাক ভাই তোমার কি কোনো ভয় টয় করে নাকি? এই উপরে উঠতে গেলে বলো, তুমি বলো। না ভাই এখনো উঠিনি, তো এখন উঠে দেখতে হবে। তুমি যদি উঠতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার থাকবে টোটাল 10,000 টাকা। তো যদি তুমি এটা জিততে চাও তাহলে তোমাকে সবথেকে কম টাইমের ভিতরে উঠতে হবে, যতটা কম টাইমের ভিতরে উঠা যায়। কিন্তু তোমার মাথায় ওইটা থাকবে না যে তোমাকে জিতাই লাগবে, তোমার মাথায় এটা থাকবে যে আমার সেফটি নিজের কাছে, কারণ জীবনের থেকে বড় কিছু নাই। যেহেতু আমরা এই জায়গায় কোনো সেফটি ইউজ করতেছি না, যার কারণে তোমার সেফটিটা তোমার কাছে নিয়েই ভালোভাবে উঠা লাগবে। হারও জিতো এটা হার জিতো জীবনে লেগে থাকবে, তো তোমাকে এইভাবেই উঠতে হবে। তো নাহিদের পজিশন মতো চলে গেছে, দেখা যাক নাহিদ আজকে কত সময়ের ভিতরে কমপ্লিট করতে পারে তার এই টাস্কটা। তো নাহিদ তুমি কি রেডি? তাহলে আমি 3 পর্যন্ত গোনার সাথে তুমি উপরে ওঠা শুরু করবা। তো নাহিদ তোমার টাইম শুরু হতে যাচ্ছে 3 2 1। তো নাহিদের ওঠার স্পিড দেখে মনে হচ্ছে ও হয়তো বা সামির স্পিডটা ক্রস করে ফেলবে। তো দেখা যাক নাহিদ সামির স্পিডটা ক্রস করতে পারে কিনা। নাহিদ যে পর্যন্ত গেছে ও যদি এই স্পিডে যায় হয়তো বা সামির টাইমটাও ক্রস করে ফেলবে। নাহিদ খুব অল্প টাইমের ভিতরে উপরে পৌঁছে গেছে। তো দেখা যাক এই রেজাল্টটা আপনারা জানতে পারবেন ভিডিওর শেষে। তো ভাই তুমি তো উপরে গেছিলা, তোমার ফিলিংসটা কেমন ছিল তুমি তাই বলো। তোমার ফিলিংস ভাই মনে করো যে জোর করে রাস্তাতে লোক আছে, সব দেখা যায়, সব দেখা যাচ্ছে। পুরোটাই মনে করো যে বাগান আর বাগান, পুরোটাই সুন্দরবনের মধ্যে একটা ফিলিংস ছিল উপরে ওঠার পরে। তো যাই হোক তোমার টাইমিংটা আমরা হচ্ছে তোমার সাথে লাস্টে শেয়ার করব। তো এখন আমাদের সাথে আসতে যাচ্ছে সাইফুর কাম। তো ভাই এর আগে কি কখনো আপনি এত উঁচু টাওয়ারে উঠেছেন? না না না। তো এইটা যে আপনি উঠবেন তো আপনার হচ্ছে সেফটি হিসেবে আপনার কাছে কিন্তু কিছু থাকতেছে না। তো আপনার উচিত সর্বপ্রথম নিজের জানটাকে হেফাজত করা, আর যদি আপনি নাই পারেন উপরে উঠতে তাহলে উপর থেকে নিচে চলে আসবেন, বুঝছেন? তো টাইম আমরা শুরু করতেছি 1 2 3। সাইফুরের উঠার স্পিড দেখে মনে হচ্ছে না যে সে নাহিদ এবং সামির টাইমটা ক্রস করতে পারবে। সে আস্তে আস্তে খুবই আস্তে আস্তে উঠতেছে, দেখেও ভাই হাসি পাচ্ছে। যাই হোক জবটা করার, দেখা যাক সে কোন পর্যন্ত উঠতে পারে। সাইফুর জায়গা মতো যে আটকে গেছে, সে আর উঠতে পারতেছে না, উপর পর্যন্ত উঠতে পারতেছে না। ওই পর্যন্ত সাইফুর তুমি কিন্তু ওখান থেকে লেবে আসলে 10,000 টাকা বাজি হেরে যাবা। তুমি কি উপরে উঠতে চাও নাকি নিচে আসতে চাও? তো সে তার চ্যালেঞ্জটা কুইট করতে চাচ্ছে। তাহলে ভাই তুমি চলে আসো। সাইফুর চলে আসলো। সাইফুরের টাইমিংটা আমরা কাউন্ট করতেছিলাম কিন্তু করার আগেই সে মুখে গুনা টাইমিং এর মতো চলে আসলো, সে পারলো না। যাই হোক ভাই তুমি ভালো খেলছো, কিন্তু তুমি ফিলিংসটা কেমন ছিল তোমার তাই বলো। সেই ছিল, তুমি তো উপরে যাইতে পারলে না, তাহলে ফিলিং অর্ধেকই মেলা আপনি মানে উপরে যাতে পারি অর্ধেক বেশি মেলা পৌঁছে। তাহলে আমরা আমাদের লাস্ট এবং চতুর্থ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। দেখা যাক আমাদের বড় ভাই উঠতে পারে কিনা উপর পর্যন্ত, শেষ পর্যন্ত উঠতে পারে কিনা এবং সে কাঙ্ক্ষিত পুরস্কারটি অর্জন করতে পারে কিনা। 1 2 3। আসতে ভাই আসতে। যে টাইমিং দেখা যাচ্ছে খায়রুল এত জোরে উঠতেছে, এত জোরে সবার টাইমকে হয়তো বা ক্রস করে ফেলবে। হাফ টাইমের আগেও
সবার 3 ভাগের 1 টাইমের আগেও সে উপরে চলে গেছে, প্রায় অর্ধেকটা চলে গেছে। দেখা যাক সে পুরোটা যাইতে পারে কিনা। সামি এবং নাহিদ যে টাইমে উঠছিল অনেক কম টাইমে উঠছিল, দেখা যাক খায়রুল এদের দুইজনের টাইমিংটা ক্রস করতে পারে কিনা। তো ভাই আপনি এই যে উপরে উঠলেন, হ্যাঁ এত তাড়াতাড়ি উঠেছেন ভাই বলার মতো না। তো আপনি আপনার ফিলিংসটা কেমন ছিল বলেন? আসলে ফিলিংসটা অনেক ভালোই ছিল, উপরে ভিউটা অনেক সুন্দর ছিল, সাইডে আমাদের মাঠ আছে, আমাদের এই সাইডে বাজার টাজার আছে, অনেক ভালোই লাগতেছিল দেখে, খুব ভালো লাগছে প্রথম, তারপরে খুব ভালো লাগছে। এই সাইডের যে সিনারি গুলো আছে সুন্দর সুন্দর সিনারি, এইগুলো তো মনে করেন হচ্ছে দর্শকরা দেখতে পারে নাই, তো যার কারণে এবার আমি উঠবো, আপনারা নিচে থেকে আমাকে শুট করবেন এবং আমি দেখতে থাকবো এবং আপনাদের সকলকে দেখানোর জন্য আমি নিজে স্বয়ং উঠতেছি। তো এখন আমার পালা, দেখা যাক আমি উঠতে পারি কিনা। আমার জন্য আরো বেশি কঠিন হয়ে যাবে, কারণ আমি আমার সাথে ফোন নিয়ে যাবো আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো আমি আছি টাওয়ারের উপরে এবং সেই এক্সপেরিমেন্টটা করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এত উপরে চলে আসলাম। তো এই অন্তত এই কথাটার জন্য হলেও আপনাদের ফলো করা উচিত পেজটা আমার। তো অবশেষে আমিও এক্সপিরিয়েন্স করে আসলাম এবং আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে আসছিলাম, যেটা আপনারা এর আগেই ভিডিওতে আপনারা দেখে ফেলছেন। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যে হয়েছিল তার পুরস্কারটা আমরা হচ্ছে তার হাতে তুলে দেব। তো এই যে আমাদের প্রতিযোগীরা চলে আসছে, তো দেখা যাক এদের ভিতরে কে ফার্স্ট হলো এবং কে পুরস্কারটা জিতলো। এর ভিতর থেকে আমি 2-3 জনকে অলরেডি সবার আগেই বাদ দিয়ে দিতে যাচ্ছে, যারা অনেক দেরি করে ফেলছিল। তো দুর্ভাগ্যক্রমে সবার আগে বাদ যাচ্ছে আমাদের সাইফুর, কারণ ভাই অর্ধেক পর থেকেই চলে আসছিল। তো টেনশনের কিছু নেই ভাই, পরে যদি আবার কোনো নেক্সট চ্যালেঞ্জারি করে তাহলে আপনি ভালো করে করেন, করে এবার সেগুলোতে জিতেন। আর তারপরে আমরা বাদ দিতে যাচ্ছি আমাদের নাহিদ ভাইকে। নাহিদ ভাই হয়তো বা আপনার হচ্ছে টুডে অনেক কষ্ট লাগবে, কারণ আপনারা সামের ভিতরে মাত্র 1 সেকেন্ডের ডিফারেন্স ছিল। আপনারা যে পজিশনে গেছিলেন সেই পজিশনে সামি তার ঠিক 1 সেকেন্ড আগে পৌঁছায় গেছিল, সেই জন্য আপনি তার আগে বাদ হয়ে গেলেন আমাদের এই থেকে। তো আপনারা 2 জন আছেন, আপনারা 2 জন সামনে চলে আসেন। তো এই যে আমাদের হাতে 2 জন আছে, 2 জনের টাইমার অনেকই ছিল। আপনারা হয়তো বা ভিডিও দেখেই ডিফারেন্সটা বুঝে ফেলছিলেন যে কে ফার্স্ট হবে আর কে সেকেন্ড হবে। মানে সেকেন্ডের তো কোনো পুরস্কার নাই, শুধু ফার্স্ট পুরস্কারই আছে। তো আমাদের মধ্যে যে ফার্স্ট হয়েছিল তার টাইমিং ছিল পুরোপুরি 1 মিনিট 20 সেকেন্ড, আর যে সেকেন্ড হয়েছিল তার টাইমিং ছিল 1 মিনিট 52 সেকেন্ড। তো আমাদের যে ফাইনাল, অবশেষে আমরা আমাদের ফাইনাল পুরস্কার যার হাতে তুলে দেব তার নামটি ঘোষণা করছি, খায়রুল। খায়রুল ভাই, আপনি হচ্ছে পুরোপুরি টাইমিংটা কমপ্লিট করেছিলেন 1 মিনিট 20 সেকেন্ডে। তো এই যে আপনার নগদ 10,000 টাকা পুরস্কার। তো ভাই আপনার কেমন লাগছে পুরস্কারটা জিতে, বলেন আপনি? আমার অনেক ভালোই লাগতেছে, প্রথম এই চ্যালেঞ্জে অ্যাকসেপ্টটা করে আমি ফার্স্ট উইনার হয়েছি। যাই হোক, যাই পাইছি এটাই ভালো, আমার এটা খুশি লাগতেছে অনেক যে আপনি পুরস্কারটা জিতছেন, আপনি প্রথম হয়েছেন, এটাই সব থেকে আপনার জন্য বড়। পুরস্কারটা কোনো বিষয় না, আপনি প্রথম হয়েছেন। এবং আমরা যারা কাজ করছিলাম সবাই কিন্তু আমরা সেফটি নিয়েই কাজ করছিলাম, মানে নিজেদের খেয়াল রেখে নিজেরা কাজ করছিলাম। অবশ্য যে যেখানেই ছিল না কেন সবাই সঠিকভাবে আমরা নিচে সবগুলো চলে আসতে পারছি, সবগুলো মানুষ। তো এইখানটাই আমাদের সব থেকে বেশি সার্থকতা। আর আমাদের এই যে পুরস্কারটা জিতলো আমাদের খায়রুল ভাই। খায়রুল ভাই আজকে আমাদের ভিডিওতে প্রথম আসলো, প্রথমে এসে একটা পুরস্কার জিতে নিল। যাই হোক, আপনাদের সামনে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে পেজটি অবশ্যই ফলো করবেন। আর আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান কিনা। যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান আরও, তাহলে আপনাদের জন্য এই টাইপের ভিডিও আমরা মাঝে মাঝে নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।